আরো একটা ছবি দেখাবো, বাংলাদেশের ছবি। লোকসঙ্গীতে কোপ কট্টরপন্থীদের যে ছবি আপনারা দেখছেন, বাংলাদেশের ছবি। নীলফামারীতে লোকসঙ্গীতের আসরের রীতিমতো হামলা। সংখ্যালঘুদের উদ্যোগে লোকসঙ্গীতের আসরে হামলা। নীলফামারীতে শিল্পী শ্রোতাদের হুমকি কট্টরপন্থীদের, গানের আসরে ধর্মীয় স্লোগান কট্টরপন্থীদের, বাংলাদেশে গান বাজনা নিষিদ্ধ বলে ফতোয়া, সংখ্যালঘু অনুষ্ঠানে ফতোয়া জারি কট্টরপন্থীদের। বাংলাদেশে কট্টরপন্থীদের কোপে লোকসঙ্গীত। নীলফামারীতে লোকসঙ্গীতের আসরে হামলা। সংখ্যালঘুদের উদ্যোগে লোকসঙ্গীতের আসরে হামলা। নীলফামারীতে শিল্পী শ্রোতাদের হুমকি কট্টরপন্থীদের, গানের আসরে ধর্মীয় স্লোগান কট্টরপন্থীদের, বাংলাদেশে গান বাজনা নিষিদ্ধ বলে ফতোয়া, সংখ্যালঘু অনুষ্ঠানে ফতোয়া জারি কট্টরপন্থীদের। বাংলাদেশে বারবার আক্রান্ত সংখ্যালঘুরা, যে ছবি বারবার আপনাদের দেখিয়েছি নিউজ 18 বাংলায়, আসে সংখ্যালঘু রোষ। তার জন্য আটক হওয়া ভারতীয় মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার, হাত পা বেঁধে নিরীহ মৎস্যজীবীদের বেধড়ক মারধর। বাংলাদেশের অত্যাচারী মুখের আবারও পর্দাফাঁস, কিন্তু এপার বাংলায় একেবারে উল্টো ছবি। আটক হওয়া 90 বাংলাদেশি মৎস্যজীবীদের সেবা যত্ন। পঁচানব্বই জন ভাই, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। বাংলাদেশের কোস্টগার্ড আমাকে প্রচুর মেরেছে। আমি ওখানে 15 দিন কারা হাসপাতালে ছিলাম। আমার এগুলো কোনো ফাটা, ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড, আমার দেশকে পর্যন্ত গালাগালি দেয় ওনারা। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে? না না, আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে ভালোই, আমরা ভালোই আছি, নিরাপদ ছিলাম। মাছ ধরতে গিয়ে সীমান্ত পার, এপারের মৎস্যজীবীরাও পারে আর ওপার থেকে এপারে। কয়েক মাস ধরে ভারত বাংলাদেশের প্রায় 200 মৎস্যজীবী দুই দেশে বন্দী। কূটনৈতিক জট কাটিয়ে সোমবার তারা বাড়ি ফিরেছেন। বাংলাদেশ থেকে ঘরে ফিরেছেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন সে দেশের 90 জন মৎস্যজীবী। বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতীয় মৎস্যজীবীরাও রেহাই পাননি। কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। বাংলাদেশে সেই বন্দি জীবন যেন এক দুঃস্বপ্ন। কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক, যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল। জেলে মারধর করে না, ওই যা করেছে স্পোর্ট গার্ড, ওই হাত বেঁধে আর পিছনে মেরেছে, শিরে বুড়লিয়ে মেরেছে, চোখে কাপড় বেঁধে রেখেছে। এমনি যখন আমাদেরকে কোস্টগার্ড ধরে তখন আমাদের খুব মারধর করেছিল। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। অসুস্থ হয়েছিল
প্রচন্ড। তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না না, আমি আমার মানতে সেটা মনে হয় না। এখানে ভালোই, আমরা ভালোই আছি। নিউজ 18 বাংলা। বাংলাদেশের জেল থেকে মুক্তি ঘরে ফিরেছেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। সাগরে গতকাল তাদের সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের হাতে তুলে দেন 10,000 টাকা করে, আর মৃত এক মৎস্যজীবীর পরিবারকে দেন 2 লক্ষ টাকা। কয়েক মাস পরে ঘরে ফেরা। বাংলাদেশের জেল থেকে ঘরে ফিরলেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। যারা 95 জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। অবশেষে ঘরে ফিরলেন বাংলাদেশের জেলে বন্দী থাকা দক্ষিণ 24 পরগনার 95 জন মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী। এটা মাস 3 আগের ঘটনা। তখন থেকে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। তাদের ফেরাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। 95 জন যে বাংলাদেশের জেলে আছে সেটা আমরা জানতে পারি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। শেষমেশ জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফেরা। রবিবার ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় 95 জন মৎস্যজীবীকে। সোমবার তাদের দক্ষিণ 24 পরগনার সাগরে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। যারা 95 জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। অনেক সময় কি হয়, জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না, পথ হারিয়ে যায়, ঝড় হলে পথ হারিয়ে যায়। কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও, আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে, আগে জীবন বাঁচবে। আমরা মৎস্যজীবীদের জন্য যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে 2 মাস 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা। এই প্রজেক্ট চালু হবে, 2 লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি, যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা দেওয়া যেতে পারে। 60 বছরের বেশি সেই মৎস্যজীবীদের 1,000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের লোনের সুবিধার জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।